প্রথমেই সবাইকে জোহার, নমস্কার। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর তাই এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনী প্রচার প্রসারে নেমে পড়েছে। কিন্তু এই যে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এবার বড়সড় ধাক্কা খেল আশু পার্টি। হ্যাঁ বন্ধুগণ, ঝাড়খণ্ডের এই যে একটি আঞ্চলিক পার্টি রয়েছে, অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন, বিধানসভা ভোটের আগে বড়সড় ধাক্কা খেল এই রাজনৈতিক দলটি, যা আগামী দিনে জঙ্গলমহলের রাজনীতি তথা পুরুলিয়ার রাজনীতিতে বিশেষ করে কতটা কি প্রভাব ফেলবে। এই যে একটা ঝাড়খণ্ডের এই যে এত বড় একটা দলের যে ভাঙন, তা আগামী দিনে জঙ্গলমহলের জনমানুষের মধ্যে কি প্রভাব ফেলতে পারে, সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো প্রথমেই বলে রাখি যে যতই বিধানসভা নির্বাচনের সময় বা দিনক্ষণ এগিয়ে আসছে, ততই আমরা দেখি সেটা বিজেপি হোক, সেটা তৃণমূল হোক, সেটা সিপিআই হোক বা সেটা কংগ্রেস হোক, সকলেই কিন্তু ময়দানে নেমে পড়েছে জোর কদমে। সকলের লক্ষ্য কিন্তু একটাই, 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। কেউ কিন্তু নিজেদের প্রচার প্রসারে পিছিয়ে নেই, সেটা তৃণমূল হোক, বিজেপি হোক। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে তৃণমূল থেকে শুরু করে বিজেপির বড় বড় যারা হেভিওয়েট নেতা রয়েছেন, কলকাতা থেকে শুরু করে দিল্লি থেকে যারা বড় বড় নেতা রয়েছেন, তারা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচার প্রসারে কিন্তু তারা উঠে পড়ে লেগেছে। তাদের সকলের লক্ষ্য 2026-এর নির্বাচনে বঙ্গ দখল। তবে কার দখলে থাকবে এবার আমাদের এই বঙ্গ, তা না হয় আগামী দিনে ভোটের ফলাফলের পরেই আমরা সকলেই জানতে পারিব। তো চলো তার আগে একবার দেখে নেওয়া যাক যে এই যে আশু পার্টি, সেই আশু পার্টির মধ্যে এত বড় ভাঙন দেখা গেল কি কারণে। তো একটা কথা বলে রাখি যে আমরা যদি কয়েক মাস পেছনের দিকে যাই, তাহলে বিশেষ করে আমরা লক্ষ্য করি যে জঙ্গলমহলে বিশেষ করে পুরুলিয়া জেলার রাজনীতিতে কিন্তু আশু পার্টির একটি কম বেশি প্রভাব রয়েছে। সেটা হয়তো আমরা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে হোক বা বিভিন্ন খবরের চ্যানেলে হয়তো আমরা সকলে কম বেশি লক্ষ্য করেছি। এবার বিশেষ করে আমাদের যে বিষয়টা সারা জঙ্গলমহল তথা সারা বঙ্গবাসীর যে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছিল, সেই বিষয়টা কি না, এবার নাকি সুদেশ মাহাতো, যিনি আশু পার্টির সুপ্রিমো রয়েছেন, ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মাননীয় সুদেশ কুমার মাহাতো নাকি বাগমুন্ডি বা জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারে। বাগমুন্ডি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারে, এই নিয়ে একটা জল্পনা বা চর্চা কিন্তু পুরুলিয়া এবং জঙ্গলমহলের রাজনীতিতে শুরু হয়। আর এই চর্চাটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরেই এই খবরটা সারা বঙ্গের বাংলার বুকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এবং এই বাগমুন্ডি বিধানসভা সিটটি বিশেষ করে আশু পার্টি বলা যেতে পারে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তাহলে কি এবার ঝাড়খণ্ডের তরুণ তুর্কি নেতা আশু সুপ্রিমো, ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, সিল্লি বিধানসভার প্রাক্তন বিধায়ক সুদেশ কুমার মাহাতো এবার কি বঙ্গের নির্বাচনে থাবা বসাতে চলেছে? বঙ্গভূমিতে এবার কি থাবা বসাতে চলেছে ঝাড়খণ্ডের এই যুব নেতা? তারপরেই আমরা দেখি যে দিনের পর দিন যায়, মাসের পর মাস যায় এবং এই সময় আশু পার্টি কিন্তু ধীরে ধীরে পুরুলিয়া জেলার রাজনীতিতে ক্রমশ সক্রিয় হতে থাকে। কারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে আমরা যদি লক্ষ্য করি, তো বাগমুন্ডি এবং ঝালদাতে একাধিক কার্যালয় উদ্বোধন করে আশু সুপ্রিমো সুদেশ কুমার মাহাতো এবং সেখানে মিটিং আলোচনা করে আশু পার্টির যে সাংগঠনিক সভা, সেই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ঝালদা বাগমুন্ডির বিভিন্ন এলাকাতে। তো স্বাভাবিক ব্যাপার যে বিধানসভা ভোটের আগে কোনো একটা রাজনৈতিক দল যদি এত সক্রিয় হয়ে ওঠে, তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল বা প্রশ্ন চিহ্ন তৈরি হবেই যে তাহলে হয়তো এবার আশু পার্টি সরাসরি ভোটের ময়দানে নামতে চলেছে। তারপরেই দেখা যায় যে বলা হয় যে পুরুলিয়া জেলার যে 9টি বিধানসভা সিট রয়েছে, সেই 9টি বিধানসভা সিট থেকেই আশু পার্টি এবার প্রার্থী দিতে পারে, সেটিও কিন্তু খবরে প্রকাশিত হয়। কিন্তু যতই সময় পেরিয়ে যায়, দিন পেরিয়ে যায়, ধীরে ধীরে দেখা যায় যে বলা হয়ে থাকে যে বিজেপির সাথে জোটবদ্ধ হয়ে
আশু পার্টি কিন্তু বঙ্গে লড়াই করবে। অনেকেই হয়তো জানো যে ঝাড়খণ্ডে যে বিধানসভা নির্বাচন এবং যে লোকসভা নির্বাচন হয়, সেই বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বিশেষ করে এই যে আশু পার্টি বিজেপির সাথে জোটবদ্ধ হয়ে কিন্তু তারা লড়াই করেছিল। আশু পার্টি কিন্তু বিজেপির সাথে একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে তারা কিন্তু ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে তারা লড়াই করেছিল। তা স্বাভাবিক ব্যাপার, একটা সম্ভাবনা তৈরি হতে পারে যে তাইলে বঙ্গ হয়তো বিজেপির সাথে জোটবদ্ধ হয়ে তারা লড়াই করবে এবং বিজেপি বিশেষ করে বাগমুন্ডি বা জয়পুর বিধানসভা সিট, এই দুটি সিট হয়তো আশু পার্টিকে ছেড়ে দিতে পারে। কারণ 2021-এর বিধানসভা নির্বাচনের দিকে আমরা যদি তাকিয়ে দেখি, তাহলে এই যে বাগমুন্ডি বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জোট সঙ্গী আশুকে এই বাগমুন্ডি সিটটি ছেড়ে দেয় এবং এই সিট থেকে প্রার্থী হয়েছিলেন আশুতোষ মাহাতো। এই বাগমুন্ডি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী কে হয়েছিলেন না আশুতোষ মাহাতো। এবং দেখা যায় যে ভোটের ফলাফল ঘোষণা হয়, তো আশু পার্টি মানে বলা যেতে পারে আশুতোষ মাহাতো এই সিট থেকে কিন্তু জয়লাভ করতে পারেনি। তবে বিশেষ করে যেহেতু 2021-এর নির্বাচনে আশু পার্টিকে এই সিটটি ছেড়ে দেওয়া হয়েছিল, তো স্বাভাবিক ব্যাপার এইবারে বর্তমানে তো আশুতোষ মাহাতো নেই। তাহলে একটা প্রশ্ন তৈরি হবে যে যদি আশু পার্টিকে এই বিধানসভা সিটটি যদি ছেড়ে দেওয়া হয় বিজেপির তরফ থেকে বা বিজেপির জোট সঙ্গী হিসাবে, তাহলে এই বিধানসভা থেকে এবার কে প্রার্থী হতে পারে এই নিয়েও একটি সম্ভাবনা তৈরি হয়। তবে বিশেষভাবে খবরের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে যে এইবার বাগমুন্ডি বিধানসভা কেন্দ্র থেকে স্বয়ং প্রার্থী হবে আশু সুপ্রিমো সুদেশ মাহাতো। তারপর এই যে একাধিক কর্মকাণ্ড, কার্যালয় উদ্বোধন, বিভিন্ন জায়গায় মিটিং, বিভিন্ন জায়গায় সাংগঠনিক সভা আশু পার্টির অনুষ্ঠিত হয়। তারপরে দেখা যায় যে বিজেপি তার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে এবং প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করার পরে দেখা যায়, বিশেষ করে দেখা যায় যে বাগমুন্ডি এবং জয়পুর বিধানসভাতে তারা কোনো প্রার্থী আপাতত দেয়নি। তারপরে দেখা যায় দ্বিতীয়বার অর্থাৎ দ্বিতীয়বারে তারা যে আবার একটা প্রার্থী তালিকা প্রকাশ করে, সেই তালিকাতে কিন্তু দেখা যায় যে বিজেপির প্রার্থী হন রোহিদাস মাহাতো এবং জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সমর্থিত প্রার্থী হন বিশ্বজিৎ মাহাতো। এই যে বিজেপির লিস্ট প্রকাশ্যে যখন বা বিজেপির লিস্ট বা সেকেন্ড তালিকা যখন প্রকাশিত হয়, তখন একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে তাহলে আশু পার্টিকে বিজেপি পুরুলিয়ার কোনো বিধানসভা সিটেই এবার ছাড়বে নাই, কোনো বিধানসভা সিটে কিন্তু আশু পার্টিকে আর ছাড়বে না বিজেপি। তারপরেই দেখা যায় যে আশু পার্টির যারা বিশেষ করে জেলা কমিটির যারা সদস্য রয়েছেন, তাদের মধ্যে একটা কিন্তু ক্ষোভ তৈরি হয় এবং দেখা যায় তারপরে তারা ঝালদাতে একটা মিটিং সারেন। সেখানে উপস্থিত ছিলেন আশু পার্টির নেতা এবং প্রাক্তন ঝাড়খণ্ডের মন্ত্রী রামচন্দ্র সহিস, উনি উপস্থিত ছিলেন। সেখানে মিটিং হয় এবং মিটিংয়েই দেখা যায় বিষ্ণুপ্রিয়া মাহাতো, যিনি বিজেপির একজন নেত্রী রয়েছেন, উনি সরাসরি আশু পার্টিতে যোগদান করে এবং একটা সম্ভাবনা তৈরি হয় যে এই বিষ্ণুপ্রিয়া মাহাতোকে জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে আগামী অর্থাৎ 26-এ নির্বাচনে প্রার্থী করা হতে পারে আশু পার্টি থেকে। তারপর দেখা যায় যে দিনের পর দিন পেরিয়ে যায় এবং শেষ পর্যন্ত দেখা যায় আশু পার্টির জেলা কমিটির থেকে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তটা কি নেওয়া হয় যে এবার পুরুলিয়ার যে 9টি বিধানসভা সিট, সেই 9টি বিধানসভা সিটেই আশু পার্টি লড়াই করবে এবং দেখা যায় একটা সম্ভাবনা তৈরি হয় তাহলে যে আশু পার্টি হয়তো এবার পুরুলিয়ার 9টি বিধানসভা কেন্দ্রে তারা ক্যান্ডিডেট দেবে। যেহেতু 2016 সালের বিধানসভা নির্বাচনও কিন্তু তারা এককভাবে লড়াই করেছিল, তাহলে স্বাভাবিক ব্যাপার যে হয়তো 2026-এর নির্বাচনও তারা এককভাবে পুরুলিয়া জেলার যে বিভিন্ন বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রেতে তারা প্রার্থী দিতে পারে। কিন্তু দেখা যায় গত 31শে মার্চ আশু পার্টির একটা মিটিং অনুষ্ঠিত হয় এবং সেই মিটিং এ উপস্থিত ছিলেন আশু পার্টির যিনি জেলা সভাপতি রয়েছেন অ্যাডভোকেট অতুল চন্দ্র মাহাতো মহাশয়। এছাড়াও আশু পার্টির জেলা কমিটির বিভিন্ন সদস্যরা কিন্তু এই সভায় উপস্থিত ছিলেন এবং তারা সকলে মিলে, এক দুজন নয়, তারা সকলে মিলে কিন্তু আশু পার্টি থেকে গণ ইস্তফা দেন, অর্থাৎ সকলে কিন্তু আশু পার্টি থেকে পদত্যাগ করেন। তাই বিশেষ করে বলা যেতে পারে যে আশু পার্টির নেতাদের এই যে এত বড় একটা সিদ্ধান্ত যে তারা গ্রহণ করে, তা কোথাও না কোথাও উচ্চ স্তরের নেতাদের সাথে পুরুলিয়া জেলা স্তরের নেতাদের কিন্তু একটা মতামতের অভাব রয়েছে বা দ্বন্দ্ব রয়েছে।
তার কারণে হয়তো এত বড় গণ ইস্তফা তারা দেয়। যা বলা যেতে পারে ভবিষ্যতে আশু পার্টির পক্ষে কিন্তু মোটো ভালো জিনিস নয় বা মোটো ভালো বিষয় নয়। একটা সংগঠনে যদি এই যে একাধিক ব্যক্তি যদি ইস্তফা দেয় তাহলে তার প্রভাব কিন্তু আগামী দিনে যথেষ্ট পড়বে। এক কথায় বলা যেতে পারে আগামী দিনে এই জঙ্গলমহলের বুক থেকে হয়তো আশু পার্টি মুছেও যেতে পারে, এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো যাই হোক বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়। তো তোমাদের কি মনে হয়? তোমাদের অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবে। ততক্ষণ অবধি সবাইকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো ভিডিওর আলোচনাটা এখানেই সমাপ্ত করছি।